পিএমএন নিউজ। হ্যাঁ, যারা আমাদের দলের কর্মী নেতৃত্ব রয়েছে আর প্রসঞ্জিৎ দিয়েছে তো। এবার আমি এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীকেই বলবো পুষ্পার্ঘ নিবেদন করার জন্য, কারণ নামে নামে করতে গেলে অনেক নাম, প্রত্যেককেই বলবো। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবেন। এরপর মাল্যদান করবে, এরপর শহীদ বেদিতে মাল্যদান করবে, এরপর শহীদ বেদিতে মাল্যদান করবে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতৃত্ব এবং বয়স্ক সহ তৃণমূল করবে আমাদের নন্দ ঘোষ মহাশয়। প্রদান করবেন আমাদের বয়স্ক সহ তৃণমূল মহিলা কংগ্রেসের ঠিক আছে অনেক আছে অন্যতম সদস্য গার্গী রায় মহাশয়। সবাইকে বসিয়ে দেয় বললাম কাকু সামনের দিকে, চোখটা সামনের দিকে। এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় সভাপতি সর্বজন শ্রদ্ধেয় মাননীয় শ্রী মরণ দে মহাশয়। উপস্থিত আছেন নদিয়া জেলার মেন্টর এবং আমাদের গাইড অ্যান্ড ফিলোসফার, রাজনৈতিক পথপ্রদর্শক পৌর 6-এর প্রাক্তন পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা জানালেন তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসের দিকে তাকিয়ে থাকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা। এদিন পবিত্র রমজান মাস উপলক্ষে নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আমরা সরাসরি পৌঁছে গিয়েছিলাম নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সহ সভাপতি মানিক মণ্ডলের কাছে। তিনি ঠিক কি জানালেন নদিয়ার হরিণঘাটা থেকে পিন্টু অধিকারী, পিএমএন বাংলা। উপস্থিত আছেন প্রাক্তন কাউন্সিলর লক্ষ্মীদি, উপস্থিত আছেন, আমি তো সবার নামও বলতে পারবো না, আমি মাঝে মাঝে নাম ভুলে যাই। যাই হোক কেউ কিছু মনে নেবেন না, আমি মূল আলোচনায় যেটা আসছি, নাম বলতে বলতে মূল কথাটা ডাইভার্ট হয়ে যায়। আজকে একটা মহাপুণ্য দিন, ভাষা শহীদ দিবস, রক্তাক্ত দিবস। আপনারা জানেন 1947 সনে 15ই আগস্ট আমাদের দেশ ভাগ হয়। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর ভারত এবং পাকিস্তান দুটো রাষ্ট্র ঘোষণা হয় এবং 1948 সালে যে পাকিস্তান, সেই পাকিস্তানের যারা প্রধান প্রশাসক ছিলেন তারা ডিক্লেয়ার করেন উর্দু ভাষাকে প্রধান ভাষা করা হবে। এবং পাকিস্তানের মধ্যে দুটো ভাগ ছিল, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। এবং পূর্ব পাকিস্তানের বেশিরভাগ লোকই বাংলা ভাষায় কথা বলে এবং ঢাকা ইউনিভার্সিটি সমস্ত ছাত্র, শিক্ষক এবং বাংলাদেশের সমস্ত মানুষ বাংলা ভাষার পক্ষে বাংলা ভাষার আন্দোলন শুরু করে। কিন্তু তাদের সেই সময় পূর্ব পাকিস্তানের যে জিন্নাহ, যে প্রশাসক ছিলেন, তিনি তার দমন পীড়ন নীতির মাধ্যমে
সেই বাংলা ভাষাভাষী লোকের উপরে অত্যাচার শুরু করে এবং 1952 সালে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা 144 ধারা ভেঙে এবং আন্দোলন শুরু করে এবং তার উপরে গুলি চালায় সেই নিরীহ বাংলার সমর্থনে, বাংলা ভাষার সমর্থনে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছিল তাদের উপরে নির্বিচারে গুলি চালায়। তারপরে বহু ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মৃত্যুবরণ করে। এখানে সেই শহীদদের নাম আছে। আমাদের মাঝখানে সেই আব্দুল বরকত, আব্দুল জফর, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল সালাম, সৈফুর রহমান এবং কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর সহ আরো বহু লোক মারা যায়। ভাষা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা একটা জিনিস পড়তাম, সেটা হচ্ছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা বিস্তার। মাতৃভাষার মাধ্যমে যদি শিক্ষা করেন আপনার মানবিক বিকাশ ঘটবে, আপনার চেতনা বাড়বে। বাংলা ভাষা আপনি আপনার মনের কথা বলতে পারবেন, নিজের নিকটজনের সঙ্গে আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি আপনার ভাব প্রকাশ করতে পারবেন। এই শহীদের রক্ত কোনোদিন ব্যর্থ হবে না। সেই শহীদের রক্তের বিনিময়ে এই বাংলা ভাষা সারা পৃথিবীতে 1999 সালে ইউনিসেফের দ্বারা মর্যাদা পায় এবং 2000 সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেক जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।